चम्पकनगर हाथीओ लाहार कासुई खादमा फुरुगलाइखा हाथी कमिटी ताई बाजारनि जुदा जुदा बरक तामनि हिनबा चम्पकनगर हाथी याक्सि याग्रा न हाथी दङ फियाबा आसाम आगरतलानि लाहार कतर कसातै लाई थांसुमानि बाय बरकनि थांलाय सुबो जोंजालो अंग ताई हादुलि बायबो बरक बेमार रक ओइ तंबायखा आबहाय केसेब बाजार बररक फाइनि रकबो जोंजालो तंबायखा आबहाय जोंजालो मखलो नुबि तङै निरा तंमालिया हाथि ओ खादुमा फुनुक लाइखा ओभार ब्रिज तांगेरनायनि बागै लामा साखाथै लाइनेनि सेब तंखे बरक रक थांलाय थुनाय रक बिसालाय काटिवानो ताई हादुलिबो दाति दाति नरनायनि बागै एबा हादुलि गरै हाथि खायनायनि बागैनो सानुंथि सालायखा खादोजाक बाजार कमिटी रक 35টা গ্রামবাসী আজকে এইটার উপর ডিপেন্ড করে চলতেছে। আপনারা দেখেন এই হাইওয়ে ওভার ব্রিজটা আজকে 35 কমসে কম 25 ফুট 26 ফুট উচ্চতায় করা হচ্ছে এবং বাজারটাকে দুই পার্টে বিভক্ত করা হচ্ছে। যদি আপনি বাজারের মধ্যে থাকেন, যদি আপনি একটু ভাগ হইতে আসলে এরকম না, এটা তো ওইদিকেও রাস্তা থাকে। যদি স্যার আমি সাধারণ কই একটা আগুন লাগে বাজারে, যদি একটা আগুন লাগে আমরা কই থেকে জল টানি স্যার, আমরা নদীর থেকে জল আনি। একটা গাড়ির মধ্যে কত লিটার জল থাকে, একটা আপনার ফায়ার সার্ভিস গাড়ির মধ্যে কতটুকু জল থাকে, একটা বাজার আগুন নিভাইতে গেলে কত হাজার লিটার জল লাগে স্যার। কোন আজকে এ যদি হাইওয়ে ব্রিজটা হয়ে থাকে তাহলে জলটা প্রত্যেকটা আমরা ব্যবস্থা করে সেটা পাতা যদি ইয়া করলে তো ইন্ডিয়ার কথা আমি মানছি স্যার, ইন্ডিয়ার কথা আমি মানছি স্যার, ইন্ডিয়ার কথা এখন আমরাও তো ইন্ডিয়ার কথা মানছি স্যার। আচ্ছা স্যার আপনি কোন ডেভেলপমেন্টের সঙ্গে তাল মিলিয়ে চলতে লাগবে। ত্রিপুরা রাজ্যের কোন বাজারের মাঝখান দিয়ে আছে এবং 70 বছর পুরনো বাজার মাঝখান দিয়ে আছে ডিভাইডার ফ্লাইওভার হয়েছে। আমরা একটা বাজার দেখাই দেন, ওপেন ফ্লাইওভার আছে কিন্তু দুটো সাইডে বাজার আছে, মাঝখান দিয়ে করছে ফোর লাইন তো ত্রিপুরাতে এটাই তো প্রথম হইতাছে না। বাজারের মাঝখান বাজারে কেন স্যার ব্যবসায়ী আমরা কিভাবে মাইনা নেই কোন? আজকে দেখেন স্যার, আপনি যদি ভালোভাবে যদি একটু ডিপলি চিন্তা করেন, আপনি ঘুমে যাচ্ছেন রাত্রে, যারা নাকি আজকে 70 বছর যাবত আজকে বিভিন্ন শ্রম জড়াইয়াছিরা, ঘাম জড়াইয়াছিরা, বিভিন্ন সেক্টর থেকে লোন লইয়াছিরা, দোকান পাট কিনাকাটা করছে, ওইটা এই বাজারের উপরে ব্যবসা করে আসিরা, পুরো পরিবারটা চালাই যাচ্ছে, সরকারি কোনো সুযোগ সুবিধা তাদের নেই। তাহলে আমরা কই যাবো স্যার? যদি এই হাইওয়ে ওভার ব্রিজটা কইরা দেওয়া হয় তাহলে তো বাজারটা কান হয়ে যাবে। দুই পাশ ব্লকিং। আজকে আপনিও যদি আইএন থানার থেকে যদি মনে করেন যে না আমি বাইরের মধ্যে, আপনি বাড়ি দিব ওইখান দিয়ে করিডোর দিয়েছেন না, অথবা আপনি ওই রাম ঠাকুর মন্দিরের দিক দিয়ে বাড়ি দিব। আর আপনি সাধারণ আপনার বাড়িটা এখানে আপনি রেশন তুলতে গেলে স্যার ওই দিক দিয়ে ঘুরে দেয়, রেশন তুললে আবার রেশন তুললে আই দিবেন নেবে এখানে পথ ব্লক কইরা তো মানুষ এটা ভাবছে না, এটা তো অ্যাপ্লিকেশনটা হটো আয়ার অথরিটি দিব। স্যার দেখেন আহত হয়ে গেছে, আহত অবস্থায় আছে। আমরা তো দেখতেছি যেগুলা আপনাদের যে দূরা আমরা হেল্প করণের করতে পারতেছি, আমরা এমন না যে বলে কোনো ইয়ার সঙ্গে এরকম ইয়া তো করতেছি না। আমরা স্যার মন্ডলের সাথেও বসি স্যার, আমরা মন্ডলের সাথেও বসি। মন্ডল কইছে যে আমরা জিজ্ঞাসাই করছে না, যখন এই যে কনস্ট্রাকশনটা করব, এই যে সিস্টেমটা তারা করছে যে হাইওয়ে 26 ফুট উচ্চতায় চম্পকনগর বাজার, এটা আমরাও জানি না স্যার। আমরা মন্ডলের কাছেও গিয়েছি, মন্ডলের কাছে আমরা জানানো হইছে না। তাহলে এতই ব্যবসায়ীদের ক্ষতি কইরা স্যার আপনি কোন এই কাজটা কি ঠিক হইতাছে? আপনি চিন্তা করেন না, আপনি মনে করেন আমার বাড়িটা এখানে, আপনি ব্যবসাটা প্রতিষ্ঠানটা করছেন, ঘরে তুলছেন, 70 বছর পুরানো ব্যবসা, আপনার বাপ দাদারা সবাই মিলে এই বাজার থেকে ব্যবসা করেছে, জীবন অতিবাহিত করছে স্যার। এই জায়গাতে আজকে একটা বেড়ার মাধ্যমে আমরা মধ্যে একটা যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যাবো, বিশাল দূরত্ব অতিক্রম করেছে, আমরা যাইতে হইব। তাহলে আমরা কি করে মাইনা নিই এটা কোন? আপনি স্যার আমরা কেমনে মাইনা নিতাম কোন? এই জিনিসটা আমরা মাইনা নিতে পারছি না স্যার। এবং খুমলুগের পরে যদি গ্রহণযোগ্য বাজার থাকে জাতি জনজাতি চম্পকনগর বাজার স্যার, প্রত্যেকটা লোক চম্পকনগরের বাজারে এসে ব্যবসা বাণিজ্য করে আসে এবং কথাবার্তা কই আসে, সবাই লোকের সবাই একটা মিল বন্ধন, এই মিল বন্ধনটা স্যার আমরা শেষ হয়ে যাচ্ছে। আমরা সরকারি কাজে স্যার বাধা সৃষ্টি করি না, আমরা বাজারটা ওপেন রাখতে। দেখেন এই ধরনের কিভাবে মোহনপুর বাজার মধ্যে যেভাবে রানী বাজার যেভাবে ওপেন রাখতেছে, ওইদিকে নাই এই আজকে এই সবটি বাজার ওপেন, আমরা বাজারটাই কেন আজকে আমরা জানি সরকার সহযোগিতা করবো, সরকারের কানে পৌঁছাই দিব তো ব্যাপারটা নিয়ে আসে। আমি সরকারকে দোষ দিচ্ছি না স্যার,
ইনলিগেট সরকারের আমরা আপনাদের বলছি না। পিটিশন তো আমরা পাঠাইছি তো এমন না কাজ যে কিন্তু আপনারা বন্ধ নাই স্যার, কাজ কিন্তু বন্ধ নাই, petition কাজ কিন্তু কন্টিনিউ তারা চালিয়ে যাচ্ছে। তাহলে আমরা যখন আজকে প্র্যাকটিক্যালি দেখতাছি যে আমরা চোখের সামনে বিপদ, তখন আমরা বাধ্য হইছি স্যার। কারণ এর আগে জানতাম, এখন আমরা ভাবছিলাম কি আপনাদের পিটিশন যখন গেছে আপনাদের তো অ্যাটলিস্ট ওই পিটিশনের অ্যাকনলেজমেন্টটা কিছুদিন দেখা তারপরে না আপনারা ইয়ে আসিল এখন টোটালি মানে চলছে আপনারা অ্যাপ্লিকেশন দিয়েছেন অ্যাপ্লিকেশন ফিলিংয়ে দিয়েছেন তাহলে আমরা বহুত দিছি স্যার, মাঝখান দিয়া আমরা ভালো হয়েছে যে মাঝখান